পুলিশ ফাইল। শব্দ হলো। ও রাতচরা কোনো পাখিটা কি হবে, শুয়ে পড়ো। নিশ্চয়ই আজকের পুলিশ পালসের পর্বের শুরুতেই কিছু ঘটনার দৃশ্য দেখে আপনাদের খাপছাড়া বলে মনে হলো। হ্যাঁ, মনে হওয়াটাই স্বাভাবিক। সব রহস্যের জট খুলে যাবে। মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমাদের আজকের পুলিশ পালসের এই পর্ব। এক ভয়ঙ্কর এবং মারাত্মক অভিযোগ নিয়ে কাটোয়া থানায় হাজির হন এক প্রৌঢ়। খুন করেছে, আমার ছেলেকে খুন করেছে ও। জলটা খান। খান, জলটা খান। এবার শান্ত হয়ে কি হয়েছে আমাদের একটু পরিষ্কার করে বল। আমার বড় ছেলে সাধন বাগকে খুন করা হয়েছে। খুন করেছে কি করে বুঝলেন? আমার ছেলে শক্ত সমর্থ জোয়ান ছেলে, কোনো রোগ বালাই নেই। আজ ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ও ঘরের মেঝেতে পড়ে আছে। একে খুন ছাড়া কি বলে বলুন? গলায় একটা সরু দাগও ছিল স্যার। ঘটনাটা কি ঘটেছে পরিষ্কার করে বলুন বাবু। স্যার, আমার ছোট ছেলে তপনের চিৎকারে আমার সকালবেলা ঘুম ভেঙে যায়। ছুটে গিয়ে দেখি সাধনের ঘরে বৌদি, বৌদি কাঁদলে হবে না। এসব কি করে হলো? বলে বড়দি, কি করে হলো এসব? বাবা, বাবা, বাবা শিগগিরই এসো। বাবা, কি হয়েছে? কি হয়েছে তপন? এ কি? সাধন হয়ে মেঝেতে পড়ে আছে কেন? বাবা, দাদা মনে হয় খুন হয়েছে। কি? সাধন, 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 বোমা, বোমা, এসব কি করে হলো? আমার ছেলের বই এই খুন করেছে স্যার। কি বলছেন কি আপনি? হ্যাঁ স্যার। আপনার ছেলের বউ এখন ওখানে আছে তো? ওখানেই আছে। আমার ছেলে তপন আর তার বউ কাকলি দুজনেই ওকে পাহারা দিচ্ছে। আচ্ছা, বডিতে কেউ হাত দেয়নি তো? না স্যার, কেউ হাত দেয়নি। ঠিক আছে, চলুন। আসুন, আসুন স্যার, আসুন স্যার। ছেলের বউই তার ছেলেকে খুন করেছে এমন অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ আর এতটুকু সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। নিমাই বাগ তার পুত্রবধূর নামে চাঞ্চল্যকর অভিযোগ এনেছিলেন, কিন্তু এই অভিযোগের পেছনে আদৌ কি কোনো সত্যতা ছিল, নাকি সহজ সরল এক গৃহবধূর বিরুদ্ধে এ ছিল শ্বশুরবাড়ির লোকেদের এক গভীর চক্রান্ত? কি ঘটেছিল নেপথ্যে? পুলিশ ঘটনাস্থলে গিয়ে কি সূত্র পেল? আসুন, আসুন স্যার, আসুন।
স্যার, এটা খুন বলেই মনে হচ্ছে। গড়ার ও মাপটা শুরু হলো স্পষ্ট। আত্মহত্যা হলে তো ভি মাপ থাকতো। মনে হচ্ছে কিছু সরু জিনিস পেঁচিয়ে শ্বাস রোধ করে মারা হয়েছে। ওর না বা কোনো সরু দড়ি। মেবি পোস্টমর্টম রিপোর্ট আসলে বোঝা যাবে। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ঘরটা ভালো করে সার্চ করে সিল করে দিন। আর বাড়ির লোকজন, বিশেষ করে ভিকটিমের ওয়াইফের সঙ্গে একটু কথা বলতে হবে। চলুন। আচ্ছা, ভিকটিমের ওয়াইফ কোথায়? ওনার সঙ্গে একটু কথা বলা দরকার। ওই আমার বড় বৌমা। আচ্ছা, আপনি একটা কাজ করুন, অ্যাম্বুলেন্সে খবর দিন আর ওনাদেরকে সবাইকে নিয়ে থানায় আসুন। চলুন, থানায় চলুন। আমি কিছু করিনি, কিছু করিনি, বিশ্বাস করুন, কিছু করিনি, কিছু করিনি। চলুন বলছি, চলুন। আমি কিছু করিনি। আচ্ছা তপন বাবু, আপনার দাদার ডেড বডিটা আপনি প্রথম দেখেন তো? হ্যাঁ স্যার। ব্যাপারটা পরিষ্কার করে বলুন তো, কি হয়েছে? স্যার, আজ ভোর রাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। কি একটা শব্দ হলো? ও রাতচরা কোনো পাখিটা কি হবে, শুয়ে পড়ো। হ্যাঁ স্যার, আমরা ভেবেছিলাম রাতচরা কোনো পাখিটা কি হবে, তারপর আবার ঘুমিয়ে পড়ি। স্যার, তারপর ভোরবেলা আমি বাথরুম করতে উঠি স্যার। সে কি, সকালবেলা দরজাটা কেন খোলা? অদ্ভুত ভাবে শুয়ে রয়েছে কেন, দেখি তো। দাদা, দাদা, কি হলো? বৌদি, এ বৌদি। দাদা, 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 দাদা। কি হয়েছে? বৌদি বলো, বলো এসব কি করে হলো? দেখো কি দাদা খুন হয়েছে। চুপ করে থেকো না বৌদি, বলো। ততক্ষণে আমি বুঝে গেছি যে দাদা মারা গেছে। ওই রাক্ষসী আমার ছেলেটাকে খুন করেছে। আপনি যখন আপনার দাদাকে এই অবস্থায় দেখলেন, তখন আপনার বৌদিকে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে হলো এটা? হ্যাঁ স্যার, ওর চিৎকার শুনে আমি এর বাবা দুজনে ঘুম ভেঙে ছুটে আসি। এসে আমরা অনেকবার বোর্ড দিকে জিজ্ঞেস করেছিলাম। কাঁদবে পরে বৌদি, আগে বলো, আগে বলো এসব কি করে হলো? ও কি জবাব দেবে? ওই খুন করেছে আমার ছেলেকে। চুপ করে থাকলে তুমি পারবে যা ভেবেছো বৌদি? থানা পুলিশ হবে, পুলিশের সামনে কিন্তু তুমি চুপ করে থাকতে পারবে না। দাদাকে তুমি খুন করেছো। না না, এ তুমি কি বলছো ভাই? আমি কেন ওকে খুন করতে যাব? আমি কিছু করিনি। কেন যাবে? কি মনে করো আমরা বুঝি না? তুমি কেন যাবে? আর ন্যাকামি করো না বর্দি, বর্দাকে শেষমেশ তুমি খুন করলে। হ্যাঁ ভগবান, আমি জানতাম এরকম একটা কিছু হবেই। এই তপন, আমি থানায় যাচ্ছি। দেখিস এই শয়তানিটা যেন পালাতে না পারে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করো তোমরা। বিশ্বাস করবো তোমাকে? তুমি আর দাদা একসঙ্গে এক ঘরে ছিলে। সকালে ঘুম থেকে উঠে দেখি তোমার ঘরে দরজা খোলা, দাদা এখানে মরে পড়ে আছে আর তুমি ওখানে শুয়ে ঘুমাচ্ছ। আর এরপরে বলছো তুমি কিচ্ছু জানো না। আমাদের কচি বাচ্চা পেয়েছো তুমি। বাবা, তুমি থানায় যাও, তুমি থানায় এক্ষুনি যাও, আমি এখানে আছি। পুলিশ আসুক, তারপরেই যা করা করবে। বাবা দাঁড়াও, মাস্কটা পরে যেও। দাঁড়াও, আমি বাবাকে মাস্কটা দিয়ে আসছি। বৌদি খবরদার, এক পা এখান থেকে নড়বে না।
যতক্ষণ না পুলিশ আসে এখানে চুপ করে বসে থাকবে। কি রমা দেবী, আপনার কি বক্তব্য এবার বলুন? এরকম ফ্যাল করে তাকিয়ে থাকলে হবে না রমা দেবী। কি হলো? আমায় কিছু করতে বাধ্য করবেন না। আমি কিছু করিনি, কিছু করিনি, বিশ্বাস করুন। কি করে বিশ্বাস করবো বলুন তো রমা দেবী? আপনি আর আপনার স্বামী একসঙ্গে ঘুমাচ্ছিলেন, ভোরবেলায় আপনার বাড়ির লোকজনে না দেখলো আপনার ঘরের দরজা খোলা, আপনার স্বামী খুন হয়েছে আর আপনি ঘুমাচ্ছেন? এটা কখনো সম্ভব? গাঁজাখড়ি সিনেমাতেও এমন দেখা যায় না। কাজে কি করে বিশ্বাস করবো বলুন তো? বলুন আপনি খুন করেছেন আপনার স্বামীকে? না না, আমি খুন করিনি, বিশ্বাস করুন। ওর মায়া কান্নায় ভুলবেন না স্যার, ওই খুন করেছে আমার ছেলেকে। ও আর ওর প্রেমিক মিলে এই ষড়যন্ত্র করে এই খুনটা করেছে স্যার। কি করেছেন আর কি করেননি সেটা তো জানাই যাবে। আপনি যদি সত্যিই কিছু করেননি, আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে ভয় নেই, আপনাকে আমরা ছেড়ে দেবো। এবার ভালোই ভালোই বলুন, না হলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। পুলিশ রমাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে যে রমা বেশিরভাগ সময় তার বাপের বাড়িতেই থাকতো। কিন্তু কেন? বড়দা, দুপুরে খেতে আসবে তো নাকি মাঠে খাবার দিয়ে আসবো? না না, আমি বাড়িতেই আসবো। সাধন। হ্যাঁ বাবা বলো। বৌমার সঙ্গে তোর কথা হয়েছে? মানে কবে ফিরবে? আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। নিজের স্বামী সংসার ফেলে বাপের বাড়িতে করছে কি ও? আজকে ফোন করবো বাবা। আজকে নয়, তুই এখনই আমার সামনে ফোন কর, আমি কথা বলবো দরকার হলে। তুই ফোন কর। করছি বাবা। হ্যালো। আরে কি করো এতক্ষণ ধরে? ফোন ধরতে এত দেরি হয় কেন? কি হয়েছে বলো, ফোন করলে কেন? কবে বাড়ি আসবে তুমি? কেন, কি হয়েছে? আবার পাল্টা প্রশ্ন করছো কেন? যা জানতে চাইছি তার জবাব দাও। 1 সপ্তাহ তো হতে চললো বাপের বাড়িতে গেছে, ফিরবে কবে? আরে বাবা, ফিরবো ফিরবো। সেটাই তো জানতে চাইছি, কবে? বলতে পারছি না, মায়ের শরীরটা খারাপ, আর কটা দিন থাকতে হবে। আরো কটা দিন? এই ফোনটা আমায় দে, আমায় দে, আমি কথা বলবো। হ্যালো, ধরো, বাবা কথা বলবেন। হ্যালো বৌমা। হ্যাঁ বাবা বলুন। কিছু মনে করো না, তুমি বাপের বাড়ি গেছো 1 সপ্তাহ হয়ে গেল, আর ফেরার নাম করছো না। তোমার এখানেও তো স্বামী সংসার আছে নাকি? এভাবে তো সংসার চলে না। কি হলো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও। দেখো বৌমা, তুমি বাপের বাড়ি যাবে তোমার মা বাবার সঙ্গে দেখা করতে, এতে তো আমার বা আমাদের কারোর কোনো আপত্তি নেই। তাই বলে 2 দিন ছাড়া ছাড়া এইভাবে বাপের বাড়ি যাবে নিজের স্বামীর সংসার ঘর ছেড়ে? এটা তো ভালো দেখায় না, তাই না? শোনো, সাধন আজ বিকেলে তোমার ওখানে যাবে তোমাকে আনতে, তুমি তৈরি হয়ে থাকবে, কেমন? এনে। হ্যালো, শুনলে তো বাবা কি বললেন? আমি যাচ্ছি বিকেলে। কি হলো, চুপ করে আছো যে? আচ্ছা ঠিক আছে। কি রে, তুই জামাইকে মিথ্যা কথা বলেছিস? বলেছিস আমার শরীর খারাপ তাই তুই এসেছিস? কি হলো, উত্তর দে। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? ও তোমাকে কি উত্তর দেবে? ও আমাদের পাড়ায় মুখ পোড়াতে এসেছে। কি বলছো কি তুমি? তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। কি রে, তুই এমন করতে পারলি? একবার আমাদের মান সম্মানের কথা ভাবলি না? আমাদের মুখের দিকে তাকালি না? আরে কি হয়েছে সেটা তো বলবে। পাড়ায় অনেক লোক নাকি দেখেছে ও বিষ্ণুর সাথে লুকিয়ে লেগে ঘুরে বেড়ায় এবং বিষ্ণুর বাড়িতে পর্যন্ত যায়। মিথ্যে কথা, দাও মিথ্যে কথা। ছি 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 ছি, তুই এত বড় পাপ কাজ করতে পারলি? তোর না সন্তান আছে? শোনো, ওকে কালই তুমি ওর শ্বশুর বাড়ি দিয়ে আসো। আর শোন রামা, তুই কাল এই বাড়ি থেকে যাবি আর কোনোদিন আমার বাড়ি আসবি না, ঠিক আছে? এটাই যেন তোর মনে থাকে। চলো।
হ্যালো হ্যালো বিষ্ণু, পাড়ার লোক বাবাকে সব জানিয়ে দিয়েছে। বাবা কাল সকালে শ্বশুর বাড়িতে আমাকে দিয়ে আসবে। তুমি একটা কিছু করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওফ, তুমি তো চিন্তা কেন করছো? আমাদেরকে কেউ আটকাতে পারবে না, পারবে না। আমি তোমার শ্বশুর বাড়ির পাড়ায় গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো। বিষ্ণুর কথায় আশ্বস্ত হয়ে শ্বশুর বাড়ি ফিরে আসে রমা। সবার চোখ এড়িয়ে বিষ্ণুর সাথে ফোনে যোগাযোগ রেখে চলে, তবে শেষ রক্ষা হলো না। এই যা, তুমি না। ওমা, তাই নাকি? কিছু বলেছে নাকি? আমাদের কোথায় দেখলো? যাকে বাদ দাও, দেখেছে তো দেখেছে, এত ভাববার কি আছে? আবার না না, কদিন যাক, তারপর যাবো। আরে বাবা, জেদ করো না তো। শোনো না মা, রাখছি, পরে কথা বলি। কখন এলে তুমি? ডাকনি কেন? কার সঙ্গে কথা বলছিলে তুমি? আমি মায়ের সাথে কথা বলছিলাম। তুমি যাও, পুকুরে ডুব দিয়ে এসো, আমি ভাত বাড়ছি। দাঁড়াও রমা, কি দেখে ফেলার কথা বলছিলে তুমি? দেখে ফেলা মানে? আমি স্পষ্ট শুনলাম, তুমি বললে দেখেছে দেখেছে, তাতে তো ভাববার কি আছে? বাবা, তাও শুনেছ? আরে দূর, ও কিছু না, পাড়ার একটা ব্যাপার। পাড়ার ব্যাপার? আবার বাপের বাড়ি যাবে নাকি তুমি? শোনো না, মা বলছিল মায়ের শরীরটা তো খুব একটা ভালো থাকে না। আরে এই তো দুদিন আগে তুমি ঘুরে এলে। এই, তোমার খিদে পাইনি? যাও, পুকুরে ডুব দিয়ে এসো, আমি খাবার গরম করছি। যাও যাও। এই না, এই শোনো, আমি ঠিক করেছি আমি কালকেই বাপের বাড়ি যাব। মা ডেকেছে। রমা, এত বাপের বাড়ি যাওয়ার কি আছে গো? আর মা ডাকলেই যেতে হবে? আরে বাবা, এত ঘন ঘন নিজের বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাওয়ার কি আছে? কেন, তোমার কিসের অসুবিধা? ছোট তো আছে। নিজের বউ থাকতে ভাইয়ের বউ রোজ রান্না করে দেবে, ভাত বেড়ে দেবে, এটা কি ভালো দেখায়? তাতে কি মহাভারত অশুদ্ধ হবে শুনি? রমা, বোকার মতো কথা বলো না। পাড়ায় তো আরো বউঝি আছে। আর পাড়ায় কেন, কাকলিকে দেখেছো? এত ঘন ঘন বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকে। এই শোনো, কে কি করে তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার মতো, আর দয়া করে আমার সঙ্গে কারোর তুলনা করো না। আশ্চর্য তো, এতদিন বিয়ে হয়েছে, কই কখনো তো তোমাকে এত ঘন ঘন বাপের বাড়িতে যেতে দেখিনি। এই মাস কয়েক হলো বারবার নানা ছুতোর বাপের বাড়ি যাচ্ছ, গিয়ে আর ফিরতেও চাইছো না। ব্যাপারটা কি বলো তো? এই, কি বলতে চাইছো গো? তুমি কি আমার সন্দেহ করো নাকি? আমি কি সেটা বললাম? মায়ের শরীরটা আজকাল ভালো থাকে না, তাই একটু বেশি যাই, আর তার জন্য তুমি। আরে বাবা, ওখানে তো আরো অনেকে আছে, তোমাকেই বারবার ওখানে যেতে হবে? তোমারও তো একটা সংসার আছে না, সেটা তো তোমায় বুঝতে হবে রমা। সাধনের কারণে সে যাত্রায় আর বাপের বাড়ি গেল না রমা। অবশ্য বাপের বাড়ি গেলে যে বিপদ সেটা সে ভালো করেই জানে, কারণ বিষ্ণুর সাথে রমার মেলামেশা বাপের বাড়ির পাড়ায় সবাই জেনে গেছে। আর বাবা মা জেনে যাওয়ায় তার পক্ষেও ঘন ঘন আর বাপের বাড়ি যাওয়া সম্ভব ছিল না। এদিকে বিষ্ণুর সঙ্গে দেখা না করে রমাও থাকতে পারতো না, অন্যদিকে বিষ্ণুরও একই অবস্থা। তাই বিষ্ণু ঝুঁকি নিয়ে রমার সঙ্গে দেখা করতে যেত রমার বাপের বাড়ির অঞ্চলে। ও তুমি? ভয় পেয়ে গেছে দেখছি। কি আমার বীর পুরুষ রে, এই নাকি আমাকে নিয়ে পালিয়ে যাবে, বিয়ে করবে, তার এই নমুনা? তাই নাকি? একদম বাজে কথা বলবে না। আমার যদি সাহস না থাকতো এই তোমার শ্বশুর বাড়ি পাড়ায় এসে না তোমার সঙ্গে দেখা করতাম। আচ্ছা বলো তো, এত দেরি কেন হলো তোমার? জানি না, আসলে শ্বশুর দেওর সবাইকে তো লুকিয়ে আসতে হয়। বর বেরোলো, তারপর সবার চোখ এড়িয়ে এলাম। জানি না কদিন আর এভাবে দেখা করতে পাবো।
কেন কেন শুনি, কেন দেখা হবে না? শ্বশুর বাড়ির সবাই যদি জেনে যায় আমার কি হবে বুঝতে পারছো? কিচ্ছু হবে না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে পালাবো, বিয়ে করব, কেউ আটকাতে পারবে না আমাদের। আমিও কবেই সবকিছু ছেড়ে তোমার সঙ্গে পালিয়ে যেতাম। আমি কাউকে ভয় পাই না, কিন্তু আমার একটাই টান, নারীর টান, ছেলে মেয়েগুলোর জন্য না। দিন দিন সাহস বাড়ছিল রমা আর বিষ্ণুর। প্রথমে ওদের সম্পর্কের ব্যাপারটা গোপন থাকলেও ধীরে ধীরে বিভিন্ন লক্ষণ চোখে পড়তে থাকে রমার শ্বশুর বাড়ির। বিশেষ করে রমার স্বামী সাধনের নজরে বেশি করে পড়ে ঘটনাগুলো। একদিন রমা ফোনে কথা বলছিল বিষ্ণুর সাথে, আর তারপর কি গো, কখন এলে? দাঁড়াও, তোমাকে জল এনে দিই। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ বলো। কার সঙ্গে তুমি এত কথা বলো ফোনে সারা দিন ধরে? চুপ করে আছো কেন? জবাব দাও। কি জবাব দেব? যা জানতে চাইছি তাই। ইদানিং দেখছি সব সময় তুমি কানে ফোন লাগিয়ে রেখেছো। কেন, আমি কি কারোর সাথে কথাও বলতে পারবো না? এরে তর্ক করো না রমা, ফোনে তো সবাই কথা বলে, আমরাও বলি। তো বুঝতে পারছো না নাকি বুঝেও না বোঝার ভান করছো? কি বলতে চাইছো তুমি? আমি শুধু বলতে চাইছি যে কার সঙ্গে সারাদিন ধরে তোমার ফোনে এত কথা চলে এসে এসে। তুমি কি আমায় সন্দেহ করো নাকি? চালাকি করো না রমা, আমি যা জানতে চাইছি সোজাসুজি আমার কথার উত্তর দাও, মাথা গরম করিও না। কার সঙ্গে আবার? মায়ের সাথে কথা বলি। মায়ের সঙ্গে? হুম, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে কথা বলি। বন্ধুদের সঙ্গে? আমি যতদূর জানি তোমার বন্ধুদের তো সব বিয়ে হয়ে গেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের এত সময় আছে যে তোমার সঙ্গে তারা সারাদিন ধরে ফোনে কথা বলবে? ও ঠিক আছে, বিশ্বাস হচ্ছে না তো? এবার ফোন এলে বা আমি করলে তোমাকে ধরিয়ে দেবো। এখন নিজের সন্দেহ মিটিয়ে নিও। সবসময় রমার ফোনে কথা বলাটা সাধনের একটুও ভালো লাগেনি। রমার জবাবে সন্তুষ্ট হয়নি সাধন, সন্দেহ হয়। সে রমার বাপের বাড়ির পাড়াতে রমা সম্পর্কে গোপন খবর নিয়ে জানতে পারে রমা আর বিষ্ণুর সম্পর্কের ব্যাপারটা। জামাই এই নাও চা। আরে কি হলো জামাই? আরে চাটা নাও। হ্যাঁ সুনীল কাকা। আচ্ছা তুমি কিছু চিন্তা করছো নাকি বলো তো? হ্যাঁ কাকা, একটা কথা জানতে এসেছি, কিন্তু কি করে বলবো বুঝতে পারছি না। আরে তোমার কোনো ভয় নেই, তুমি নিঃসন্দেহে বলতে পারো, বলো বলো। আসলে রমা ঘন ঘন বাপের বাড়ি আসছে, আসলে আর যেতেই চায় না, ওর সংসারে মন নেই। কাকে সারাদিন ফোন করে কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ বুঝেছি, আর বলতে হবে না। ওই রমা আর বিষ্ণু এই রাস্তাঘাটে সবসময় ওদেরকে সবাই যেতে দেখছে, সবাই তো বলাবলি করছে। আর তাছাড়া গতকাল আমি রাস্তায় বাজার করে আসার সময় দেখি রমা বিষ্ণু না, এরা আবার এখন সাইকেলে করে কোথায় যাচ্ছে দেখি তো এগিয়ে।
কি হলো, তুমি এরকম চুপ করে আছো যে? খুব ভয় করছে, কেউ যদি জেনে যায় তোমার বাড়িতে এসেছি আমি, কেলেঙ্কারি কিছু হবে তখন। এই বস বস, কিচ্ছু হবে না, আমি তো আছি। হ্যাঁ, কিচ্ছু হবে না। আমাদের এই ভালোবাসার মধ্যে কাউকে আসতে দেবো না। আমি আর কি করছি না। এই তো, আমি কি আর কি করছি নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই ভয় করছে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। তুমি রাগ করো না। শোনো, যদি আমাদের এই ভালোবাসা কেউ জানতে পারে জানো, তাতে কোনো যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, সংসার করব, আর তখন দেখবে আমাদের ভালোবাসায় কেউ আসতে পারবে না, কেউ না। চলো। হ্যাঁ, আমি তো ওই রোমার বাবাকেও বলেছি তুমি একটু শক্ত হও বাবা, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এসব কি আজে বাজে কথা বলছো? আমি আজে বাজে কথা বলছি? তা নয় তো কি, ছি ছি, এসব নোংরা কথা। শোনো রমা, আমি সব জেনে ফেলেছি, আমার কাছে আর লুকিয়ে কিছু লাভ নেই। কি হলো, চুপ করে আছে কেন? জবাব দাও। এসব মিথ্যে কথা, সব বাজে কথা। শোনো রমা, আমি কিন্তু সব খবর নিয়েই তারপরে তোমাকে জিজ্ঞেস করেছি। তুমি তুমি তোমার বাপের বাড়ির পাড়া গিয়ে আমি সব খোঁজ খবর নিয়েছি। বিষ্ণুর সঙ্গে কতদিন ধরে তোমার এই নোংরামি চলছে? কি হলো, চুপ করে থাকলে তো চলবে না রমা, আজ তোমাকে সব প্রশ্নের জবাব দিতেই হবে। আমাকে বিয়ে করে আর তলায় তলায় তুমি তোমার ওই বাপের বাড়ির পাড়া বিষ্ণু প্রধানের সঙ্গে সম্পর্ক রেখেছো। স্বামী সংসার থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে তুমি পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছ। কি হলো, জবাব দাও। হ্যাঁ, চালিয়ে যাচ্ছি, কারণ তোমাকে আর ভালো লাগে না, তোমাকে আমি সহ্যই করতে পারি না। লজ্জা করছে না তোমার? ঘরের বউ হয়ে নোংরামি করে ঘুরে বেড়াচ্ছ, আবার জোর গলায় কথা বলছো। রমা, রমা, এই রমা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি যাচ্ছি আমার বাবার কাছে। বাপের বাড়িতে গিয়ে নোংরামি করতে খুব সুবিধা হয়। এই একদম বাজে কথা বলবে না, নিজে নোংরা তাই সবাইকে নোংরা দেখো না। কি বললে? আমি নোংরা? কি হচ্ছে এটা? কি বৌমা? এই দাদা, কি হলো? মারছিস কেন বৌদিকে? দাদা, বড়দিকে মারবেন না। বল যে বৌমাকে হাত তুললি কেন? কেন হাত তুলছে তোমার বৌমাকে জিজ্ঞেস করো। বৌমা কিছু তো বলো। কি আশ্চর্য! আরে কি হয়েছে বল না। ওকে জিজ্ঞেস করো, তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন মারছিলাম। আমি তোকে জিজ্ঞেস করেছি, বল কেন মারছিলিস? রমা, তুমি এরকম করছো কেন? আমি কি ইচ্ছে করে তোমায় মারতে চেয়েছি? সকালবেলা আমি যে তোমার গায়ে হাত দিয়েছি, আমার কি ভালো লেগেছে? একটু বোঝার চেষ্টা করো রমা, তুমি যেটা করছো সেটা কি ভালো করছো? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এরা জানলে আমরা কি মুখ দেখাতে পারবো? তোমার মা বাবার কথাটা একবারও ভেবে দেখেছো? এখনো সময় আছে রমা, এগুলো বন্ধ করো। তোমার স্বামী আছে, তোমার সংসার আছে, কেন তুমি এই নোংরা পথে পা বাড়াচ্ছ? সব যে ছাড়খাড় হয়ে যাবে, কেন বুঝতে পারছো না রমা? ও বড়দি, এত সকাল সকাল কোথায় চললে গো? কোথায় যাচ্ছে বৌমা? বাবার ওখানে। কোথায় কোথায় যাচ্ছ তুমি এত সকালবেলা? কোথায় আবার? বাপের বাড়ি। আবার কোথাও যেতে হবে না, সোজা ঘরে যাও, ব্যাগপত্র নিয়ে একদম ঘরে চলে যাও। কি হলো, ঠেটার মতো দাঁড়িয়ে আছো কেন? বললাম তো ঘরে যাও। না, আমি যাব। কি বললে তুমি? আমি বাবার ওখানে যাব, এখানে পরে পরে তোমার মার খেতে পারবো না। তবে রে,
কালকের মার নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। যদি বাঁচতে চাও সোজা ঘরে চলে যাও। হ্যালো বিষ্ণু। হ্যাঁ মা বলো। তুমি কোথায়? এই তো একটু কাজে বেরিয়েছি। কেন? আর তোমার কালকে যে বাপের বাড়ি আসার কথা ছিল? তোমাকে তো সেদিনই বললাম যে আমাদের সম্পর্কের কথাও সব জানতে পেরে গেছে। তা তো ভালোই হলো, আর কোনো রাগ ডাক রইলো না। আমাকে বাপের বাড়ি যেতে দিচ্ছে না। মানে? কাল বাবার কাছে যাবো বলে বেরোচ্ছিলাম, আমাকে আটকে দিয়েছে। তুমি শুনছো কেন? জোর করে বেরিয়েছো। সম্ভব হলে তাই যেতাম গো। জানো আজকাল আমার গায়ে হাত তুলছে। মানেটা কি? মানে তোমাকে মারধর করছে? কথায় কথায়। কেঁদো না রমা, তুমি একদম কেঁদো না। বিষ্ণু আমি আর এক মুহূর্তের সঙ্গে সংসার করতে পারছি না। করতে কে বলেছে? করতে হবে না তোমাকে সংসার। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে হবে বলো তো? ও সব জেনে গেছে, বাড়ির লোককে সব জানিয়ে দিয়েছে। আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। দূর, কে বলেছে দেখা হবে না? আলবাত দেখা হবে। আমি তোমাকে বিয়ে করে সংসার পাতবো, আর সাধারণ সাথে তোমাকে সংসার করতে হবে না। দরকার পড়লে আমি তোমাকে নিয়ে পালাবো। বিষ্ণু শোনো শোনো, তোমার সাথে দেখা করার খুব জরুরি। যেভাবে হোক তুমি একবেলা হলেও আমার সাথে দেখা করো। সব কথা তো আর ফোনে হয় না। আচ্ছা তুমি আর টেনশন করো না, দেখি কি করা যায়। আর রাতে ফোন করো। ঠিক আছে, আমি এখন রাখছি। সব জানাজানি হবার পর সাধন রমাকে বোঝানোর পর কি রমা নিজেকে সামলে নিয়েছিল? সে কি নিজেকে এই পরকীয়া সম্পর্ক থেকে সরিয়ে এনেছিল, নাকি রমা আরো বেপরোয়া হয়ে উঠেছিল? শুধু তাই নয়, বিষ্ণুর সঙ্গে সুখে থাকার জন্য রমা মরিয়া হয়ে উঠেছিল। তুমি আমার নিয়ে পালাবে গো? হ্যাঁ, দরকার বললে পালাবো। কেন? সেদিনকে তোমাকে সব কথা তো ফোনে বললাম। এই রমা, আরে এত কি ভাবছো? আচ্ছা, আমাকে নিয়ে সংসার করতে তোমার কোনো আপত্তি আছে কি? এসব কি আজে বাজে কথা বলছো? তোমার সঙ্গে সংসার করব সেটাই তো আমার একমাত্র স্বপ্ন গো। তার জন্য যা যা করতে হয় আমি সব করব। তাহলে তো কি ভাবছো? ভাবছি ও বেঁচে থাকতে আমাদের শান্তিতে থাকতে দেবে না। তার মানে? মানেটা পরিষ্কার, যদি আমাদের একসঙ্গে সুখে থাকতে হয় ওকে খুন করতে হবে। বিষ্ণু, হ্যাঁ খুন। কেন পারবে না? হ্যাঁ পারবে, তোমার জন্য সব করতে পারবো। বলো কি করতে হবে? আমি একটা ফোন দিয়ে দিচ্ছি। বলো। স্বামীকে পছন্দ নয় যখন, তাকে ডিভোর্স দিয়ে বিষ্ণুকে বিয়ে করে সংসার করতে পারতেন। নিজের সুখের জন্য একটা মানুষকে খুন করে দিলেন। আমি ওকে কোনোদিনই পছন্দ করতাম না, ওকে আমার সহ্যই হতো না। আর সব সময় আমার গায়ে হাত তুলতো,
আমাকে মারধর করতো। মারধর করাটা উচিত না হলেও আপনি সাধন বাবুকে গায়ে হাত দিতে বাধ্য করেছেন, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? যাক দিয়ে, এতটা যখন বলেইছেন বাকিটাও বলে ফেলুন, খুনটা কি করে করলেন? গতকাল রাত্রে আমি ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। তুমি খেয়ে নাও, আমি বিছানাটা করে আসছি। চলে এসো। পাখিটা কি হবে, শুয়ে পড়ো।
স্বামী পছন্দ নয়, তাই পরকীয়া সম্পর্কে জড়ানো এবং প্রেমিকের সাথে সুখে থাকার জন্য স্বামীকে খুন করার মধ্যে দিয়ে ভবিষ্যতের সুখী সংসার জীবনের স্বপ্ন দেখা রমা এবং বিষ্ণুর জীবন তছনছ হয়ে গেল। পাশাপাশি অকালে শেষ হয়ে গেল সাধনের জীবনও। পরকীয়া সম্পর্ক কি আদৌ কোনো সুস্থ স্বাভাবিক জীবনের দিকে আমাদের নিয়ে যায়? না, একেবারেই না, বরং আমাদের ঠেলে দেয় এক অন্ধকার অনিশ্চয়তার দিকে। তাই আমরা বারবার আপনাদেরকে সতর্ক করার প্রয়াস করি। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।